শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal আমার ভুল হয়ে গিয়েছে আসলে আমি কি করবো বলুন এখন সবকিছু চিন্তা ভাবনা করে যে জিনিসটা দেখলাম আপনাদের মতো যারা চিকন বুদ্ধি নিয়ে চলে তারাই আমার এই জমিটা উদ্ধার করে দিতে পারবে ওই চুন্নু মুন্নু বলুন আর যারা যারা বলুন এলাকার যারা যে মানে খুব প্রভাব দেখায় তারা কেউই পারবে না শুধু পারলে আপনারাই পারবেন তুমি থামো আচ্ছা দাদা শোনেন আপনার যদি আমরা উপকার করে দিই মানে আমার জায়গাটা যদি আমরা উদ্ধার করে দিতে পারি সেখানে আমাদের লাভটা কি আমাকে লাভ হবে কি কোন দিক অবশ্যই আপনাদের লাভ হবে এই যে আপনাদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি বাংলাদেশে এসছি আপনারা আমাকে যে সাহায্য করছেন আপনারা যখন কলকাতা যাবেন যদি আপনাদের কোনো ট্রিটমেন্ট ইস্যু দরকার হয় আপনি আমার বাসায় থাকবেন আমার বাসায় খাবেন সব কিছু করে আপনাকে আমরা ট্রিটমেন্ট করে সুন্দর করে পাঠিয়ে দেবো দাদা আপনাকে আমি একটা কথা বলি ওটা ওই যে অনেক লং প্রসেসিং একটা বিষয় আমরা অসুস্থ এই আশাই আপনি করেন কারণ দিয়েই বা জামুকির লেগে এখন ইনস্ট্যান্ট দেখা গেছে আপনার উপকারটা আমরা করলাম আপনি ইনস্ট্যান্ট কি উপকারটা করবেন এটা করুন বুঝে গিয়েছি আমি ঠিক আছে আমি তো মনে করেছিলাম আপনারা সহজ সরল সবাইকে আমি যেই অফারটা দিয়েছি সেই অফারটাই আপনাদের দিচ্ছি কি অফার আমার পুরো যে জমিটা সেটা মোটামুটি হচ্ছে 50 করোড়ের মতো হবে সেখানে 25 করোড় আমি আপনাদেরকে দিয়ে দিব যা বাংলাদেশি কারেন্সিতে 50 লাখ টাকার কাছাকাছি হবে 50 লাখ জি 50 লাখ আর আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হবে 42 লাখের মতো দাদা আপনি ই করেন আমি কথা বলতেছি না এত বেশি বুঝো কেন বলুক না দাদা আমি বলি বিষয়টা আমি দেখতেছি আমি মূলত লিডার টিমের হ্যাঁ আপনার সর্বোচ্চ সহযোগিতা করবো এবং বরিশাল কোথায় কি জায়গা আমি ওই হানিফ তহসিলদারের কথা বলতেছি কোনো টেনশন নিয়েন না ই করে ব্যাংক অ্যাকাউন্টটা খুলিয়ে লই না আপনার একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে ধরুন আমি যেটা বলে দিচ্ছি আমার টাকাটা আমি হুন্ডি করে পাঠিয়ে দেবো আপনাদের টাকাটা আপনারা এখান থেকে চ্যাপচারা করে নিয়ে রেখে দেবেন তারপর আমাকে পাঠিয়ে দেবেন আমি আর এই বাংলাদেশে আর কখনো আসবো না আমাকে সম্পর্ক লাইবেন না অবশ্যই আইবেন কোনো সমস্যা ঠিক আছে দাদা আপনি জানেন আচ্ছা দাদা সমস্যা নাই আপনার উপকার আমরা করব আমাদের আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে জি 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 দাদা ঠিক আছে আপনি যে কোনো সময় আমাকে ফোন দেবেন যে কোনো প্রয়োজনে মোবাইল বের করেন নাম্বার উঠান আমার কি হইছে আরে এত নাটক করা লাগবে না একদম যে এই লেখকে রাখেন স্বপন লিডার বরিশাল নমস্কার ঠিক আছে ভালো থাকবেন এবারটা আমার পাগলটা কইছি রে 50 লাখ টাকা দিয়ে দিবে আমি বুঝলাম না কিছু মাথায় তো আমার কোনো কামই করে না ওটা এই আলোচনা আমি শুনছি আর আগে ঘটনা সত্য আমরা যে কোনো মূল্যেও আরে হেল্প করতে হইবে এবং এই টাকার ভাগ বাড়াই প্ল্যানটা আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলি শৈলিয়ারে কিন্তু এসব জায়গায় ঢুকান যাবে না এটা তোমার আর আমার ম্যানেজ করতে হইবে কামাস কোন একটা আমাকে ভূমিহানি বাস না ভূমিহানি বললো এটা ঠেক দিতে হইবে চল সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য শারমিন এইসব কি কি দেখতেছি এইসব আমি কোনগুলা এগুলো কি দেখতেছি এর লেগে তোর ভালোবাসছি আমি আমি ভাবছিলাম যে তোমার লগে দেখা করে পরে এই কথাগুলো তোমারে কম খবরদার মিছা কথা কইছ না কি ভালোটা না বাসছিলাম তোরে আমি সব ক্লিয়ার হয়ে গেছে তুই যে আমারে ধোকা দিছ সব ক্লিয়ার হয়ে গেছে আরে তুমি যা ভাবতে আছো তেমন কিছু না
শুনো শুনো আবার কইতাছি আমি কিন্তু ফিটার খাওয়া পোলা পাইন না, আমার এইসব বুকি চুকি বুঝাইতে আইবা না। তুই আমার আর জীবনে ফোন দিবি না শারমিন, তুই আর জীবনে আমার কথা কবি না। হ্যালো কাটে ছি 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 এই মেয়েটা আমি ভালোবাসছিলাম, আই হায় হায় রে। ফোনই ধরুম না। ধরো না মোবাইলটা। ফোনই বন্ধ করে দিন। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার। কেমনি কি করবো কালকে সামনাসামনি বুঝাইলে বুঝবো মনে হয়। সোহেল, তুমি আমাকে বন্ধু বান্ধব ভাই বেড়াদার মানুষ, আমরা চাই না তুমি কোনো অন্যায় করো, তুমি কোনো পাপ কাজ করো, এটা আমরা চাই না। আচ্ছা আমি বুঝলাম না আমার পাপটা কি, এটা তো কয়া যে তোর পাপ এইটা। তুমি পাপ করছো, তুমি নিজে মনে করে দাও তুমি কি পাপ করছো, আর আমি সব ভাঙিয়ে দেবো। আরে ভাই আমি কি জেনা বেবিসেরি করছি, তোরা কি কও কি আমার খুললে ক না জেনে বিচার করো না, তার চেয়ে বড় কিছু করছো। এবারে আল্লাহ দুইটা জিনিস করেছে কোনোদিন মাফ করবে। আমি একটা কি, একটা হচ্ছে আল্লাহ শিরক করা, আর একটা হচ্ছে পরের হক ঠাকাই খাওয়া। এ তোর বাপ দাদা গুলোকে তুই আর মানুষের পরের হক ঠাকাই খাওয়া ধরছ। তা তুই কি সেরকম ছেলে বেড়ায় তোর বাপ দাদা এলে অন্যায় করতে পারে, তুই কিসের জন্য অন্যায় করবি, তুই কিসের জন্য পাপ কামাই করবি? আচ্ছা কিসের অন্যায় করছিস তোরা কি কও আমি কিন্তু বুঝি না কিছু। ওই যে দে কি দিমু? আরে ওই যে ই দে কি দোলনচন্দ্র দে, ওই যে লোকটা আইছে দাদাই। হ্যাঁ তোরা কিনলি কি, তোরা কিনলি কি আগো জায়গা জমি ঠকাই খাইছো কদি? এ খয়রাত তেহালার ফালা তোকে 100% জায়গা আছে, তোরা জমি জায়গার হিসাব বুঝ ভাই। তুই বরগুনা যাই খবর লই দেখ আমাকে জায়গা আছে না নাই যা। হ্যাঁ কি আছে হ্যাঁ যাইয়ে বুঝবো না যে ওই জমির মধ্যে একটা এলিভেটর ফারি। আগে বিষয়টা বুঝবি, কেউ জায়গা আমরা ঠকাই খাই না। আমার বাপ চাচারা এই লেভেলের মানুষটা বেটা, আমরা জন্মগতভাবেই তো রয়্যাল ফ্যামিলি। আমার বাপের যে সময় পুরান টাকায় আইছে, হ্যাঁ আগে পুরান টাকার মানে পান তাবাত এই মরিচ দিয়ে গুললে খাইতে পারতে না। এবারে এসাই দেখ কথা কম দিক সেই কম, তুই নতুন লোক যাই খবর লই দেখবি আগে কে কম কি আছে, এবার কথা কইবে। হ্যাঁ সেই তো বড় কথা হইছে, ওই দাদাই তো আসলে এখন কলকাতায় দেখতে পারে, কিন্তু আর পূর্বপুরুষ তো বরিশালের ছিল। আমরা বরিশালী হিসাবে হ্যার প্রতি একটা দয়া ভালোবাসা মমতাটা তো দেখাবই। সে বিপদে পড়ছে তার হেল্প করুন না। এই যে তুই যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াইয়া তুইও তোর বাপ দাদার না বাবুর সিন নেন, এবার তুই তোর বাপের পক্ষে তাই কি ঠকাবি, এটা দেখতে না। এবার কথাবার্তা না জানিয়ে কোনো কথা কবি না, না জানলে কবি যে ভাই আমি বুঝি না আমারে বুঝাই দাও। এই যে দোলন চন্দ্র দাস, এই দোলন চন্দ্র দাসের বাপের জমি উনি 1949 সাল হইতে করে খাজনা দেওয়া বন্ধ করছে। 1972 সালে জমি নিলাম হইছে। নিলাম ধরছে কেডা? নিলাম ধরছে আমার বাপ গোসাই চন্দ্র কি কই আমার বাপ হায়দার আলী। আমার বাপ হায়দার আলী এই জমি নিলাম ধরছে। নিলাম ধরার পরে 1052 টাকায় সে নিলামে জমি পাইছে। 1052 টাকায় যখন সে জমি নিলামে পাওয়ার পরে গভর্নমেন্ট কর্তৃক ডোলসুরাত বাজাইয়া জমি আমাদের নামে ঘোষণা করছে। ট্রেজারি চালানটা পর্যন্ত আমার বাপের নামে এখনো আছে। তা তোরা নিলামটা দর্শকের লিগে কদি? তাই ধরবে কেটা তোর বাপে? আচ্ছা ওর বাহে ধরবে কি লিখে, হেবাটার জায়গাটা নিলে বসে তোর হালাই ছুটি আসবে থাকতে হ্যাঁ হার মত করে লই যাইতে নিলামটা ধরতে গেলি কে? এই বলদের বাচ্চারে জোতা দিয়ে পিটান লাগে না। এবার তুই হিসাব বোঝো, তুই জায়গায় হাজার হাজার মানুষ নিলাম ধরতে গেছে না, কেউ কইছে 700 800, আমার ভাই এই সময় কইছে 1000 উঠতে। তা কেউ ধরে না তোর ভাই ধরতে গেলে কি লিখে? আরে বেটা হেরা ধরতে চাইছে, হেরা পারে নাই, তাহার যার জোরাল লেখে নিলাম ধরছে। এত আরো থাকছে তোর ভাই যাই ধরবে কি লিখে? জায়গার মনে জায়গায় পড়ে থাকবে, এইবার এই জায়গা লই যাই। আরে আমি তোর তো বুঝাইতেই পারি না, এই জমিটা তো নিলাম হয়েছে, কেউ না কেউ ধরতে। আর মনে করো নিলামে মনে করো 50 জন 500 জন 100 জন দাঁড়াইছে। 1020টায় আমার বাপের সবার মধ্যে বই যে নিলাম পাইয়ে সে জায়গার মালিক হয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আসিফল বাবা, তোমার তো আমি চিনতে পারলাম না। চাচা আমার আপনি চেনবেন না চাচা, আমি এখানে স্থানীয় বাসা চাচা, আমাদের নিজস্ব বিষয় সম্পত্তি আছে, নিজস্ব আমাদের ব্যবসা বাণিজ্য আছে চাচা। আমি আপনার সাথে আসছিলাম একটু কথা বলতে চাচা। তোমরা কি এই এলাকায় স্থানীয়? হ্যাঁ এলাকায় স্থানীয়। অবশ্য তোমার আমি চিনি না, তোমার বাবার নাম কি? আমার আতিয়ার খা। ও আচ্ছা আচ্ছা, তিনি হ্যাঁ সবাই চিনে, আশেপাশে সবাই চাচা আমাদের চিনে এখানে। তুমি তো মনে হয় ঢাকায় পড়াশোনাও করো না, পড়ছো মনে হয় একটু বাইরে না? হ্যাঁ চাচা আমি বাড়ি থেকে লেখাপড়া করে আসছি চাচা। ওই বিষয় হচ্ছে কি আমি একটু শারমিনের বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো। শারমিনের বিষয়ে কথা কবা? শারমিনের তুমি চেনো? না চাচা, যদি এলাকায় বাসা, এই চোখের সামনে দেখি, এই জন্য ভাবলাম আপনার আমাদের শুভাকাঙ্ক্ষী, সে চিন্তা করে আপনার সাথে একটু কথা বলতে হবে। আচ্ছা বলো তো কি বলতে চাও? বলতেছিলাম কি চাচা, আপনার ভাইয়ের পেটে নিয়ে আপনি কোনো চিন্তা করেন কি নাকি? চিন্তা তো আছে, আর মেয়েটা বড় হয়েছে,
আর ওর তো ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ভাবনা আমাদের আছে। এখন যে দিনকাল পড়েছে চাচা, কখন কি হয়ে যায় না যায়, কার সাথে কি সম্পর্ক করে না করে। এই 2 দিন আগে দেখলাম ওই মিঠু নামে একটা পোলা আছে চাচা, দুনিয়ার ফালতু একটা ছেলে। দিন করে ওই পুরান ঢাকায় পড়ে থাকে, মাথার মধ্যে দেরি ছাড়া কিচ্ছু করে না, সারাদিন ফালতামি করে বেড়ায়, উল্টো পাল্টা খেয়ে বেড়ায়, তার সাথে ঘোরাফেরা করতেছে। এটা কি ভালো দেখে? আমার দেখে ভালো লাগেনি চাচা। বলো আপনার সাথে একটু কথা বলে, আপনি যে মসজিদ নামাজ পড়তেছেন, তা বলো আপনার সাথে আজকে একটু কথা বলে। না, বিষয় হলো যে আমি ঘটনাটা জানি, বুঝছো, ঘটনাটা জানি, আর এর পিছনে কোন পোলাপান আছে এগুলোও জানি, 2-1 সাথে কথাও হয়েছে, কিন্তু এখন আমি কেমনে যে এটা ছুটাবো তাও তো বলতে পারতে আছি না। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে চাচা, বেশি সময় নেওয়া যাবে না। আমরা তো আছি, আমরা আপনি শুভাকাঙ্ক্ষী কিনা। আপনি এলাকার মধ্যে দেখেন কত ব্যবসায়ী আছে, কত ভালো মন্দ, একটা পাত্র দেখে বেঁধে দেন, আশেপাশে তাকান একটু, যে আমরা তো আছি, আমাদের বলেন। আমরা না, মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, এটাই স্বাভাবিক। কারণ ওই ছেলে খুঁজবো কি, এখন আমার মেয়েই তো ছেলে খোঁজে, আমি তো এখন এটা নিয়েও একটা মানসিক চাপে আছি, বুঝতো। এখন দিনকালই এমন করেছে, আপনার তো দায়িত্ব নিতে হবে তো চাচা। হ্যাঁ, ঠিকই কইছো, দায়িত্ব ভাষা দেওয়া যাবে না। না না, এখন এই ঢাকাই ফোলার লগে ও যাইয়ে যে এটা পেজকি খাইলো, ওদিকে আমার নিজের ছোট ভাইটা এটাও আরেক ঢাকাই মাইয়া বিয়ে করিয়া ওখানে যে মানে ডুবলো আর বাইরে এলো না। সেম কাজ তো তার করা যাবে না চাচা। না না, আর করা যাইবে না। একটু ভাবে চিন্তে দেখেন। আচ্ছা বাবা, তোমার নাম জানি কি বলছিলা? চাচা আমার নাম অমিত চাচা। বাবা নাম আতিয়ার কাছে চাচা। হ্যাঁ, আতিয়ার চাচা আমার এই পাশে। না না, আতিয়ার বড় ভদ্রলোক, আর আমি চিনি আর কি, খুব কথা হয় না, আপনি চিনি আর কি। তোমাকে একবার একটা প্রোগ্রামে আমি পাকাই দিছিলাম। আসেন না চাচা একটু বাড়িতে আবার। আচ্ছা, অন্য এক সময় আমো, ঠিক আছে, অসুবিধা নাই। তো ঠিক আছে, বিষয়টা তুমি যেহেতু বললে আমি মাথায় নিলাম। আইও তুমি, কথা হইবে, বাসায় আইও। আচ্ছা ঠিক আছে, আমি নাও আসছি। ঠিক আছে। বিষয়টা কি সোহেল, এটা লইয়া তর্ক করা ঝগড়া করার কিছু নাই। আচ্ছা তুই থাম, তুই এবার হন। তারপর ওই যে দোলন চন্দ্র দাসের বাপে ওই যে কথায় কথায় কয় স্বর্গীয়, ওনার নাম জানি কি, যাই হোক এই মরা বেড়ায় যে সময় আবার আইছে নিলামের পরে, কারণ আইয়া এরকম আব্বার সামনে মেটকাই পড়ছে যে কিরকম কি, তোমরা তো লিগ্যাল ওইতে জায়গা নিয়ে চইছে। তাই আব্বাই আবার এই সময় ওই হাস্তার বাজারে 2000 টাকা দিয়েছে, এই বেড়া খুশি হইতে এবার বাড়ি গেছে। আর এখন ওনার পোলায় আইছে একটা কি আরএস লইয়া, তাই আরএস আইছে, আরএস যখন ডোলসুরের দেশে এইদের কাগজটা যখন ট্রেজারি চালান এগুলা নিলামের এই কপি যখন সামনে হালাইবে, ওই আরএস থাকবে, আরএস ধরিয়ে জজ সাহেব এইরকম দেওয়ানি ফৌজদারি মামলা আসতে ধরে সিধে হালাই দেবে। সোহেল, একটা কথা কি জানো, কথাটা যে মাথাটা ঠান্ডা কর। আমরা দুইজন, আমাকেও কিন্তু এখানে কোনো লাভ লস নাই। আমরা মানবিক দৃষ্টিতে, অন্য দেশে এটা মানুষ আমাকে দেশে আইসা এই বিপদে পড়ছে, আমরা মানবিক দৃষ্টিতে, সে যেহেতু এটা বরিশালে মানুষ, মানে বরিশাল তো তার মানে এটা বীজ তো তার বরিশালে, আমরা সেই মানবিক দৃষ্টিকোণ থেকে চাই কি জানো, চাই তার জমিটা তোরা ফেরত দিয়ে দে। আর একটা সমস্যা আছে, সমস্যা যে এই সংবাদ যদি আন্তর্জাতিক মিডিয়ায় চলিয়ে যায়, তুই বোঝো, আবার ওই যে ওফারে যে একজন সাংবাদিক আছে লাফাই লুফাই কয় একসের মিথ্যে সিথ্যে যা কয়, হে যদি কোনো কাজে টিয়ার পাই যে তোমরা এর জায়গা মারিয়ে গাইছো, বোঝো তোমাকে কি হইবে। আচ্ছা ধরো তোরে আমি কইলাম, এবার ওই মলম বেচার ডর আমারে দেয়স না, উনি যে কদ্দুরেরই, হ্যাঁ আমার জানা আছে। হন আমি তোর একটা কথা কই, ধরো তোর বউ তুই তালাক দিলি, তালাকের পর আমি বিয়ে হলাম, এবার তুই যদি মনে করো 20 বছর আইয়ে কও যে হারে তোমার বউ আমার বউ হলে ফিরেই দাও, আমি দেবো ফিরেইয়া, চাইতে পারবি তুই? আচ্ছা বিষয়টা তুই একটু বোঝার চেষ্টা কর, বোঝার পাইনি। আচ্ছা ঘাবড়ান যাবে না, কোনোভাবেই ঘাবড়ান যাবে না, ওখান কাছে পাগল হইয়া, কারণ ওরা তো জায়গা পাইবে, 17 হইয়ান মাথা উলিয়ে গেছে, আমাকে অনর থাকতে হইবে, বোঝো 50 লাখ টাকা। আচ্ছা ও এরকম ছেড়ে কিনলে কত কথাও দেবে। আচ্ছা ভালো কথা, অ্যাকাউন্ট খোলা লাগবে, যৌথ অ্যাকাউন্ট। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই একটু এদিক ঘোরো, এদিকে আও, একটু কথা কমন লাগে, একটু কথা কয়, একটু এদিক ঘোরো। কিরম রে বই রইছে, একটু মনে বিশ্বাস করো, একটু বিশ্বাস করো মরে। বিশ্বাস করতে পারলে বি আমি তোমার দিকে তাকাইবার পারুম না, তোমার চেহারা দেখলে আমার ওইসব ছবির কথা মনে হইব। এত করে কইতেছি যে আমি কোনো পোলারে কোনোদিন কোনো ছবি পাঠাই নাই। আরে ওই পোলায় আমারে পছন্দ করে, অনেক দিন ধরে আমার পিছে পিছে ঘুরতে আছে, এই কথাও তোমারে কইতে ডরাইছি, কারণ তুমি যে গাডুর পিড়াই মারিয়ে লাবা এই ডরে আমি তোমারে কই নেই। তুমি জানো
এই 2-3 দিন আগে আমার পিছে পিছে ঘুরছে ভালো কথা, আমার সামনে এই খারাইয়া প্রপোজ করছে। যেই সেই প্রপোজ আমি ডিনাই করছি, অমনি বিগড়াইয়া এই ছবি এই দিয়ে এডিট করছে। চাইবারই পারতাছি না তোমার দিকে আমি। তুমি ওই সময় আমারে কইলে না গেলিগা? ওই সময় কইতা তুমি আমারে? ডরে কই নাই আসলে, তুমি বিগড়াইলে তো সমস্যা, এই জন্য কেমনে কম আমি আসলে কুল পাইতেছিলাম না। আমারে কি তোমার আপনা লোক মনে হয় না? আমার কি তোমার দিলের মানুষ মনে হয় না? কি কইতেছ তুমি? আমি তোমারে ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। এই ধরনের কথা কইলে চলবে? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। ওই পোলার নাম কি? অমিত। কই থাকে? বাসার ঠিকানা কেমনে জানবো? আমি কি গেছি কোন সময়? ঠিক আছে, ওই পোলা তোর ভিডিও করছে না? ভিডিও মানে ওই পোলা তোর ভিডিও এডিট করছে না? আমি ওই পোলার ভিডিও করুম, মাগার এডিট করুম না। যেমতে আছো অমনে ওর ভিডিও ভাইরাল করে দিব আমি, ওর মাইরা ভালো আমি তাকে এবার বার্তাছি না তোমার দিকে। আচ্ছা তুমি ওর যেমন চাই তুমি তা করো, কিন্তু মোর লাগে এরম করো না। ও তো চায় নাই যে তোমার লাগে মোর সম্পর্ক থাকুক, এই জন্য তো এইগুলা করছে, আর তুমিও এইগুলাই করতে আসো। নিজের মানুষের নিজের বিশ্বাস করতে হয়। আমার একটু সময় লাগবে, আমার বিশ্বাস করার লেগে একটু সময় দেওয়া লাগবে। একটু সময় দাও, আস্তে আস্তে ঠিক হবো আমি। তাই দিক গরো সপ্তাহখানেক মনে হয় চশমা ফালা সানগ্লাস পিন্দন লাগবে। কান দে আহারে, আসলে তোর ছবি না তো এটি? না সত্যি, সত্যি। কাপা এই আমরা লাগে কত আয়োজনটা করে রাখছি, আমরা লাগে তো ক্যারাম বোর্ড খেলবো, আমরা লাগে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বুঝছেন? না এটা ভালো হয়েছে। আমি দেখছি বরিশাল ইয়াং বয়েজ ক্লাব, বরিশাল শব্দ যদি বাদ দিয়ে দিই, ইয়াং বয়েজ ক্লাব দেখতি, সেটা অনেক মানবিক হইতো, সেটা অনেক ইন্টারন্যাশনাল হইতো। কাকু বরিশাল বাদ দেওয়া যাইবে না, বরিশালে বাদ দেবো কিনলে গিয়া? এই ক্লাবটাই তো করছি আমরা, পুরান ঢাকায় যেসব বরিশালে ইয়ং এনার্জেটিক এবং চেতন্য পোলাপান থাকি, আমরা মিলেই তো ক্লাবটা করছি। এবং এই সামনের দিনে যে পুরান ঢাকাদের সাথে আমাদের একটা যুদ্ধ বাঁচবে, সেই যুদ্ধ জয় করার জন্যই তো এই ক্লাব করা। এটা রেসিজম, তুই যেটা কথা বলছো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, ওটা পরে আমি ঠিক করে দেবো। অনেক কয়দিন থাক, এই যে বরিশাল শব্দটা পরে আমরা চেঞ্জ করে ফেলাবো না, অসুবিধা। রেজিস্ট্রেশন তো হয় না, রেজিস্ট্রেশন হওয়ার আগে চেঞ্জ করে ফেলাবো না। ওরে বাবা, এখানে তো আমরা বেশিরভাগ সময় গাঁজা মাজা না গাঁজা টাজা ওগুলো তো আমরা খাই না, ওগুলো খাওয়া যাবে না, ওগুলো শরীরের জন্য খারাপ। তো ইয়াং সমাজ ওগুলো খাই ধ্বংস হয়ে যেতেছে। গাঁজা মাজা আমরা খাই না, এটা আমরা বানাইছি এখানে বসে ক্যারাম টেরাম খেলি, আড্ডা মাড্ডা দিয়ে লিখ। কাকু আপনি তো ইয়ং এনার্জেটিক একজন লোক, আপনি যদি চান আমাকে লাগে যোগ দিতে পারেন, এই ক্যারাম টেরাম খেলবেন, গল্প করবেন। এবারে সেইটা কথা একসাথে চালাবে না, একটা চাকরি কাকু আউলে এসে ভালো হইতে আমি আপনাদের কই, আমরা এই ক্লাবটা করছি, আমরা যারা এখানে বরিশালেরা থাকি আমরা সংঘবদ্ধ হয়ে চলবো, একসাথে থাকবো। এবং সেই যে আমরা যে ইয়ং যে পোলাপান, আমাদের চলতে হইলে একজন আইডল লাগবে। এই যে আইডলত্ব, এই যে লিডার, এই শব্দটা আমরা অনেক হিসাব নিকেশ মিলাই দেখছি যে আমাদেরকে নেতৃত্ব দেবে, এই ইয়ং জেনারেশনদেরকে যারা নেতৃত্ব দেবে, এইরকম ছেলে পেলে চালাইতে হবে, সেইরকম একটা এনার্জেটিক লোক, সেরকম একটা সুদক্ষ কারিগর, সেরকম শিক্ষক, বলতে পারেন একজন বাবা। এই যে সুদক্ষ কারিগরের আমাদের প্রচন্ড অভাব আছে, সেই জায়গাটা আমরা আপনাকে বসাইছি, আপনার নেতৃত্বে আমরা এই এলাকায় চলতে চাই। মূলত কাকু হয়েছে কি, আমরা একজন আইডল হীনতায় ভুগতেছি। আমরা চাই আপনি হবেন আমাদের একমাত্র আইডল। তোরা যে আইডল সংকটে ভুগতে আসছো, অস্তিত্ব সংকটে ভুগতে আসছো, সেইটা কিন্তু সন্দেহ আছে। আর তুই যেভাবে মনে করো বক্তৃতা দিই, রাজনৈতিক বক্তৃতা, মানে মনে করো যে একলা লোক আমি, এইটাই যেভাবে দিলি এবং যে শব্দগুলো ব্যবহার করলি, ওর মধ্যে অনেক ঝামেলা আছে। আর আমি ঝামেলা থাকুক না থাকুক বাবা, আমি শিষ্যত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছি এবছর। আমি আর কোনো শিষ্যত্ব দেবো না। গত বছর লাভ দিচ্ছি, আমি কবিতা দিচ্ছি, কবিতা পাড়ায় সাথে মাইনি, আটা দিচ্ছিলাম রাকিবরে পাশের মহল্লার। সে কি করছে জানো? সে তার সব ঠিক আছে, সব রকমের সব ঠিক আছে, কোনো জায়গায় কোনো ঝামেলা নাই, কিন্তু গাছ থেকে করা। শেষ যেমনে চলছে, চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borishal.